মাটির নিচে চাপা পড়েছিল এক নারীর নিথর দেহ। বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় নেই, উঠোনের নিচেই লুকিয়ে রাখা হয়েছিল এক ভয়াবহ হত্যাকাণ্ডের আলামত। মৌলভীবাজারের রাজনগর উপজেলার করিমপুর চা বাগান এলাকায় ৬ জুলাই এ ঘটনা ঘটে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উদ্ধার কাজ করা হয়। বাড়ির উঠান খুঁড়ে জায়দা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। তদন্তের অংশ হিসেবে রাজনগর থানার এসআই অরূপ সরকার ৫ জুলাই বিকেলে আলমগীর হোসেনকে জিজ্ঞাসাবাদ করলে তিনি দাবি করেন তার স্ত্রী গত ১৯ জুন সৌদি আরব চলে গেছেন। তার বক্তব্যে অসঙ্গতি ও সন্দেহজনক তথ্য পাওয়া গেলে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। ৫ জুলাই পুনরায় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি জানান, গত ১৭ জুন রাত ৯টার দিকে তিনি তার সহযোগী সহ জায়দা বেগমকে শ্বাসরোধে হত্যা করেন। একদিন পরে মরদেহ নিজ বসতবাড়ির উঠানে গর্ত করে মাটি চাপা দিয়ে দেন। স্বীকারোক্তি অনুযায়ী তিনি মরদেহ পুঁতে রাখার স্থান দেখিয়ে দেন। ওই স্থান থেকেই মাটি খুঁড়ে মরদেহটি তোলা হয়। প্রায় ৪ ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে মাটির নিচের ঢালাই ভেঙে বালির বস্তা দিয়ে চাপা দেওয়া অবস্থায় মরদেহটি পাওয়া যায়। জায়দা বেগমের বাবার দায়েরকৃত জিডির পরিপ্রেক্ষিতে পুলিশ তার স্বামী আলমগীরকে জিজ্ঞাসাবাদ করে। প্রথমে সে বলে যে তার ওয়াইফ বিদেশে চলে গেছে, কিন্তু পুলিশের সন্দেহ হলে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরবর্তীতে সে স্বীকার করে যে তার ওয়াইফকে মেরে ফেলেছে এবং সে কোথায় লাশ তার বাড়ির উঠানেই লাশ দাফন করে, দাফন বলতে পুঁতে রেখে। পরবর্তীতে আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সাথে নিয়ে তাকে তার দেখানো মতেই তার জায়গা যেখানে দেখিয়ে দিচ্ছি সেখানে আমরা মাটি খুঁড়ে লাশটা উদ্ধার করেছি। এই খুনের পিছনে আসলে মোটিভ কি ছিল, কেন এই হত্যা করা হয়েছে এখন পর্যন্ত আমরা জানতে পারিনি, তবে আমরা ধারণা করছি যে এটা দাম্পত্য কলহ থেকেই এই হত্যাকাণ্ড হতে পারে। নিহতের বাবা আব্দুল হান্নান জানান, ঘটনার পর আলমগীর পরিবারকে বলেছিলেন জায়দা কাজের উদ্দেশ্যে সৌদি আরব চলে গেছেন, কিন্তু দীর্ঘদিন কোনো যোগাযোগ না হয় সন্দেহের সৃষ্টি হলে তারা থানায় অভিযোগ করেন। এই ঘটনায় আলমগীর আলী ও তার চাচাতো ভাই মোহাম্মদ জালালকে গ্রেফতার করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের অমতে প্রায় ১২ বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন জায়দা ও আলমগীর। স্বজনদের দাবি, দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এই খুনের পেছনে আসল উদ্দেশ্য কি ছিল, কেন এই হত্যাকাণ্ড করা হয়েছে এখন পর্যন্ত তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে দাম্পত্য কলহ থেকেই এই হত্যাকাণ্ড হতে পারে। রুবায়েত তানজুম, দেশ টিভি।